গতকাল সাংবাদিক শফিক রেহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সাথে একটি ছবি তোলেন এবং সেই ছবিটাই মিডিয়ায় বেশ আলোচনার জোর তুলেছে। শফিক রেহমান নিশ্চয়ই এদেশের একজন স্বনামধন্য সাংবাদিক, অনেক পরিচিতি তার। সত্য কথা বলা, গণতন্ত্রের পক্ষে কথা বলা একজন মানুষ হিসাবেই মানুষ তাকে চেনে। কিন্তু গতকাল তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে কেক খাওয়াচ্ছেন, এইরকম একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সমালোচনা যেন আর থামছেই না। তবে অনেকেই প্রশ্ন করছেন এবং বলছেন, তবে কি টাকা কথা বলছে? পাশাপাশি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও, কাকতালীয়ভাবে দুইজনের নামই শফিকুর রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও আপনার বসুন্ধরা গ্রুপের একটি মিডিয়া ভবন, ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শনে যান। তার সেই ভ্রমণটা নিয়েও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা। কারণ তিনি একজন রাজনৈতিক নেতা হিসাবে যেতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এছাড়াও তার অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিবেচনায় যদি তিনি যান, কেন তিনি বসুন্ধরা গ্রুপকেই বেছে নিলেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, জামায়াতের আমির? তবে কি টাকা কথা বলছে? হ্যাঁ, টাকা কথা বলছে এমন অভিযোগ এখন সমাজে অত্যন্ত জোরে সোরে বের হয়ে আসছে। সমন্বয়কদের ঘুষ বাণিজ্য, সমন্বয়কদের দুর্নীতি, প্রাডো গাড়ি, BMW, মার্সিডিজ ছোড়ার গল্প কিন্তু এখন সমাজে বেশ চলছে। আমরা এই জনাব শফিক রহমান একজন নিঃসন্দেহে একজন স্বনামধন্য এবং অত্যন্ত সিনিয়র সাংবাদিক। তিনি যেতেই পারেন একটি অনুষ্ঠানে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ে কেন এবং কোথায় তিনি গিয়েছেন? কে সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান? তিনি গত 15টি বছর পতিত সেই ফ্যাসিবাদী শাসককে ক্ষমতায় রাখার জন্য এমন কোনো চেষ্টা তারা বাকি রাখেননি সমাজে। এমনকি তারা সর্বশেষ যখন শেখ হাসিনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বেশ কড়া বার্তা দেওয়া হলো, তখন মার্কিন প্রতিনিধি থাকা অবস্থায় এইরকম একটি অনুষ্ঠানে তারা গিয়ে বলছিলেন, আমরা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই। কারণ এখানে তাদের কমিশন বাণিজ্য আছে, দুর্নীতির ব্যবস্থাপনা আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে। সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে তিনি কেক খাওয়াচ্ছেন, তবে টাকাই কথা বলছে। সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আপনারা জানেন, তার ছেলের একটি হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা আমরা জেনেছিলাম, এবং সেই মেয়েটির হত্যার পর আমরা দেখি তার পুরো পরিবার সহ তারা দুবাইতে পালিয়ে যান, পরে আবার তারা বাংলাদেশে আসেন। এমনকি সবচেয়ে আশ্চর্য হলো, তার বিরুদ্ধে যখন অভিযোগ আসলো, তিনি আদালত থেকেও দেখা গেল তার নামও চার্জশিটে নেই, কোনো কিছুই নেই, সব কিছুই শেষ হয়ে গেল। তবে কি, আবারও বলছি, টাকাই কথা বলছে। সেই টাকাই কথা না বলে যে রুল অফ ল বা আইনের শাসন কথা বলবে, সেজন্যই তো এই ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে 2000 মানুষের জীবনের বিনিময়ে সমাজ পরিবর্তনের জন্য আন্দোলন করেছিল দেশের মানুষ। সেই টাকাই কথা বলছে। জামায়াতের ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন সেই বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট ভবন পরিদর্শনে যান, আরও অনেক মানুষের ভবন তো পড়েছে, আওয়ামী লীগের নেতার পড়েছে, বিএনপি নেতার পড়েছে, জামায়াতের নেতার পড়েছে, আপনার কমিউনিস্ট পার্টির নেতার পড়েছে, কারো কোনো ভবন দেখতে যান না তিনি। সেই ফ্যাসিবাদের সহযোগী বসুন্ধরা গ্রুপের মালিকের ভবন দেখতে যান। সেই বসুন্ধরা গ্রুপের মালিকের পত্রিকায় ভিডিও পাঠান ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি, সেটা প্রকাশিত হয়েছে। তাহলে কি টাকাই কথা বলছে? কোথায় জেনজি? কোথায় বৈষম্য বিরোধী সমাজ গঠনের স্বপ্ন? কোথায় আন্দোলনের মঠ? কি দেখছি আমরা? কি দেখার কথা আর কি দেখছি? এই সমন্বয়কদের রাফি নামের একজনের অ্যাকাউন্টে আপনারা দেখেছেন 32 লাখ টাকা এখনো আছে, এবং তার অ্যাকাউন্টে সর্বমোট নাকি লেনদেন ছিল 61 কোটি টাকার। তার মায়ের নামে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে।
এমনকি যে রিপোর্টার সেই রিপোর্ট করেছে সেটা 3 ঘন্টার মধ্যে সেটা পত্রিকার থেকে তুলে ফেলা হয়েছে। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেব বলছেন তারা যা চাচ্ছেন তারা সেটা প্রকাশ করতে পারছেন না। আমরা তো সেটা শুনেছিলাম সেই পতিত ফেসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদের শাসনামলে। তাহলে এখন কেন এই মুক্ত বাংলাদেশে অনেক আবেগ আপ্লুত হয়ে বলছেন দ্বিতীয় স্বাধীন হয়ে গেছে? যদিও আমি এই শব্দটা মানতেই নারাজ। এটা ফেসিবাদের অবসান হয়েছে, এটা সত্য। কিন্তু আমরা এখন কি করছি? আজকে সমন্বয়করা, সার্জিস আলমরা, হাসনাতরা কি করে প্রাডো, বিএমডাব্লিউ, মার্সিডিজ ছড়ে? কোথায় পেল তারা সেই টাকা? কেউ কেউ বলছেন তারা নাকি টিউশনি করে। এই ধরনের ফালতু একটা যুক্তি আমি দেখছি সেদিন হাসনাত বলতেছে। টিউশনি করে কয় টাকা পাওয়া যায়? অন্তত আমার তো সেই অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশেও শিক্ষকতা করেছি, ইংল্যান্ডেও শিক্ষকতা করেছি। কাজেই ফালতু এই ধরনের আবেগ দিয়ে ফালতু ব্যাখ্যা যারা দেয় তারা কমপ্লিটলি ননসেন্স। ননসেন্স। এগুলা কেন তদন্ত হচ্ছে না? কেন এগুলাকে তদন্তে নিয়ে আসা হচ্ছে না? সাংবাদিক নুরুল কবির সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার নিয়েছেন, তার বিনয় এবং নম্রতার পাশাপাশি, যেটা আমি আমার আলাদা একটা ভিডিও করেছি, আমি বলেছি পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দক্ষতা তার থাকতে হবে, তাকে আরো কঠোর হতে হবে। আমরা সেটা দেখছি না। অথবা তিনি কঠোর হতে চাচ্ছেন, তাকে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, অথবা আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হচ্ছে। এই যে প্রায় 1500 মানুষ মারা গেল, তাদের পরিবারকে 30 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল। প্রত্যেকের পরিবারে 50%-এর পরিবারে এখন পর্যন্ত টাকাটা পৌঁছায়নি। তিনি নিজেই স্বীকার করেছেন, প্রফেসর ইউনূস আহমদ স্যার, যে ব্যুরোক্রেসির কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটা পারা যাচ্ছে না। তাহলে জেনজির স্বপ্নটা কি? হোয়াট ইজ দ্য ড্রিম অফ জেনজি? আমরা কি আমাদের সেই স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি কিনা? আজকে কেন সমন্বয়কদের ব্যাপারে যখন অনেকেই বলাবলি করছে, তারা কোথায় পায় এই গাড়িগুলা, কিভাবে তারা ঘুষ বাণিজ্যের সাথে, নিয়োগ বাণিজ্যের সাথে, বদলি বাণিজ্যের সাথে জড়িত, কেন এগুলা তদন্ত করা হচ্ছে না? তাহলে কি আন্দোলন তার মূল স্পিরিট থেকে সরে গেছে? টকশোতেও আমরা যখন দেখি, ভিন্ন জায়গায় কথা বলতে যাই, প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে অভিযোগ এখন সমন্বয়কদের ব্যাপারে, তাদের দুর্নীতি, ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্যের। এগুলো অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। আর যারা নীতির কথা বলেন, জামাতে ইসলাম, আমি আবারও বলছি, তারা একটি ইসলামিক রাজনৈতিক দল এবং তারা বলেন তারা নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে কাজ করেন। তাহলে কেন জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব বসুন্ধরা ওটা দেখতে গেলেন? আরো তো কয়েক শত স্থাপনা ধ্বংস হয়েছে। তাহলে টাকাই কথা বলছে। আমরা এটার অবসান চাই। আজ এ পর্যন্তই।